ইহাতেই ব্রজপ্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। যে ভাবতে পেরেছে আমার মতো অযোগ্য জগৎ সংসারে আর কেউ নাই, সবাই হলো যোগ্য, একমাত্র অযোগ্য হলাম আমি। এই ভাবনা এখনো যদি হৃদয়ে না আসে, বুঝতে হবে মা এখনো আমি বৈষ্ণব হতে পারি, এখনো হতে পারি নাই। তৃণাদপি সুরিচিন তরুরূপী সহিষ্ণু নাম। তরু মানে হলো গাছ, গাছের মতো সহিষ্ণু ধৈর্য ধারণ করতে হবে। এই বৃক্ষ চেয়ে দেখবেন এত প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকে, এত ঝড় বৃষ্টি তার উপরে হয়, তবু সে কার্পণ্য করে না যে আমি কাউকে ছায়া দিব। এত বৃষ্টির মধ্যে এত রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকে, তারপরও আমাদের ছায়া দে, মিষ্টি ফল দে। মিষ্টি ফল যদি নাও দেই, ছায়া দেই কিনা গো মা? ছায়া দে, বাতাস দে। বৈষ্ণব হবে তেমন। বিভিন্ন কঠিন পরিস্থিতি জীবনে আসবে, বিভিন্ন ধরনের বিরূপ পরিস্থিতি জীবনে আসবে, বিভিন্ন ধরনের যতই ঝামেলা আসুক না কেন, তার হৃদয়ে ধৈর্য থাকবে, কখনো বিচলিত হবে। ভগবান যা করে ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে। এটি আমি মুখে বলি, আমার বিশ্বাস হয় না, কিন্তু যিনি বৈষ্ণব হবে তার সদা সর্বদা আচরণে এটি প্রস্ফুটিত হবে যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। দুঃখ দিয়েছে, হয়তোবা ওই দুঃখের মধ্যে ভগবানের বিশেষ কৃপা আছে। সুখ দিয়েছেন, এটা ভগবানের ইচ্ছা। ভগবান চাইলে দিতে পারে, ভগবান চাইলে নিতে পারে, কিন্তু আমাদের প্রারব্ধ কর্ম অনুযায়ী সুখ এবং দুঃখ আমরা লাভ করি। ভগবানকে যেন কেউ আমরা দোষারোপ না করি। তুমি দুঃখ পাচ্ছ, ভগবানকে বলবে ভগবান কেন আমার এত কষ্ট, তোমাকে তো আমি ডাকি কেন কষ্ট। তো ভগবান কাউকে দুঃখ দেয় না, ভগবান কাউকে কষ্ট দেয় না, ভগবান কাউকে সুখও দেয় না। কে দেয়? নিজের কর্মকৃত ফলের জন্যই সুখ লাভ হয়, নিজের কর্মকৃত ফলের জন্যই দুঃখ লাভ হয়। এই জন্য বলছে কর্মটা এমন ভাবে করো যেন প্রতিক্রিয়াটা ভালো হয়। ক্রিয়া এমন ভাবে করবে, আজকে আপনার সঙ্গে কথা বলবো, যদি ভালোভাবে না বলি, ওইটাও প্রতিক্রিয়া একদিন না একদিন আমার জীবনে আসবে। আজকে একটা বল নিয়ে দেওয়ালে যদি আমি ডিল মারি, ওইটা দেখবেন ওইখানে ড্রপ কে কোথায় আসবে? আমার মুখে তো আসবে। তাহলে যেমন করব তেমন পাবো। ক্রিয়া এমন ভাবে করো যেন প্রতিক্রিয়া ভালো হয়। ক্রিয়া ভালো হলে প্রতিক্রিয়া হবে সুখকর, প্রতিক্রিয়া হবে শান্তময়, প্রতিক্রিয়া হবে আনন্দদায়ক। আজকে আপনার সঙ্গে কথা বলতে গিয়ে যদি কথা প্রসঙ্গে আপনাকে হার্ট করে, মানে কষ্ট দিয়ে কথা বলি, দেখবেন কোনো না কোনো মাধ্যমে এক পর্যায়ে সেই কষ্ট অন্য কোনো ব্যক্তির মাধ্যমে আমার জীবনে আসবে। এটা ভগবান দিচ্ছে না, এটা অতীতে আমারই কোনো কর্মের ফল। এই জন্য ভগবান গীতায় বলছেন সকর্ম ফল ভোগ প্রমাণ। প্রত্যেকটা মানুষ তার আপন কর্মফল ভোগ করে, ভগবানকে যেন কেউ দোষ না দিই। সকর্ম ফল ভোগ প্রমাণ। আমরা প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ আমরা আমাদের আপন কর্মফল ভোগ করি। এই জন্য মহাত্মাগণ, ভক্তগণ কর্মটা, ক্রিয়াটা এমন ভাবে করবে যেন প্রতিক্রিয়া ভালো হয়। কর্ম খারাপ করবে না, যে কর্ম যদি আমার দ্বারা খারাপ হয়, প্রতিক্রিয়া আমার খারাপ হবে। হয়তোবা আমার বিচার নাই, যেমন কর্ম পারি তেমন কর্মে করি, বিচার করি না যে প্রতিক্রিয়াটা কি আসবে। কিন্তু যারা ভক্ত হয়, একটা কার্য করিবার পূর্বে আগে বিচার করিবে, ওই কার্যটা করলে ভবিষ্যতে কিভাবে কিরূপে কষ্ট আমার মধ্যে আসতে পারে। যারা বিচার করে তারাই ভালো হয়, যারা বিচার করতে পারে না তাদের মধ্যে সে ভালো গুণ কখনো আসতেই পারে না। একবার এই জন্য বিচার করতে হবে।